হ্যালো বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজ তোমাদের আমি ডালপুরি বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। এর থেকেও টেস্টি ডালপুরি। তো চলো শুরু করি। এই যে দেখো, ময়দা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি নুন, এবার দিচ্ছি চিনি পরিমাণ মতো, আর দিচ্ছি সাদা তেল। যত ভালো করে ময়মটা দেওয়া হবে তত নরম হবে পুরিটা খেতে। আর দিচ্ছি আজওয়াইন, দিয়ে দেখো ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো। আর এদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর একটু হবে। আর ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে ডালের, এবং সেদ্ধও হয়ে গেছে ডালটা। দেখো এবার এই যে ডালটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে এবার পেস্ট করে নেব। আর হ্যাঁ, ডালের মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়, আর একটু দিয়ে দিচ্ছি হিং। সুন্দর একটা গন্ধ হবে তাতে, একদম দোকানের মতো। আর দেখো এদিকে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেবো, যার জন্য নিয়ে নিয়েছি ধনিয়া, জিরে। এগুলো এবারে যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে ভেজে নেব। আগে ধনিয়াটা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে তারপর জিরেটা দেব। জিরেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে হালকা করে ভেজে নেব। তোমরা একদম লাস্ট অবধি ভালো করে দেখো প্রত্যেকটা জিনিস আমি কি কি দিয়েছি। এভাবে দেখো, এখানে আমি কসুরি মেথি দিচ্ছি একটু। কসুরি মেথিটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, নামিয়ে নেব। এই যে মশলাটা আমি নামিয়ে নিলাম। আর এভাবেই প্রত্যেকটা জিনিস যেভাবে দিয়েছি এভাবে দিয়ে দিয়ে করবে, দেখবে দোকানের থেকেও দারুণ টেস্ট এবং সুন্দর একটা গন্ধ হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই যে দেখো ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এই যে ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পুরটা আমি ভালো করে বানিয়ে নেব। ছোলার ডালের পুরটা ভালো করে সুন্দর করে বানিয়ে নেব। এই দেখো পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আমি ডালটা সেদ্ধ করার সময় হলুদ এবং নুন দিয়ে দিয়েছিলাম, যার জন্য আর এখন দেব না। দেখো ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে পুরটা আমি তৈরি করে নেব। এর মধ্যে দিচ্ছি একটু রেড চিলি পাউডার। এবার দিচ্ছি একটু গরম মশলা।
গুঁড়ো গরম মশলা, জলটা একদম শুকিয়ে যাবে ডালের। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, রাতের জলখাবারও তোমরা এটা বানাতে পারো। এবারে যে মেখে রাখা ময়দাটার থেকে আমি লেচি কেটে নেব। এই যে দেখো সব এক সমান করে লিচিগুলো আমি কেটে নিচ্ছি। এই যে লিচিগুলো কেটে আমি থালা এখানে রেখেছি। এগুলোর মধ্যে আবার পুর ভরতে হবে। এই যে দেখো এবার আমি এগুলোর মধ্যে একে একে পুর ভরে নেব। সুন্দর করে এই যে গোল করে বাটির মতো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেব। ভরে সুন্দর করে মুখটা বন্ধ করতে হবে। দেখো যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আমি বন্ধ করছি। এই দেখো একটা আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে আরো একটা বানাচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করে নাও। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেবে। একটুকু ডাল পুরির থেকে বেরোবেও না, কিচ্ছু না। খুব সুন্দরভাবে পুরিটা তৈরি হবে। দেখো এবার আমি এই যে বেলে নিচ্ছি। সুন্দর করে ভালো করে গোল করে বেলে নেব। দেখো একটা একটা করে আমি বেলে নিচ্ছি সব পুরিগুলো। বাচ্চা বলো বড় বলো সবাই খেতে পছন্দ করবে। এটা সকালে জলখাবারেও খেতে পারো, আবার রাতেও খেতে পারো। এ দেখো তেলটা গরম হয়ে গেছে। একে একে পুরিগুলো আমি ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলছে। এই যে দেখো কি সুন্দর ফুলেছে দেখো।
আর সবকটা পুরি ফুলেছিল, একদম ফুলকো ফুলকো হয়েছিল সব। এই দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো একদম নরম, এত সফট হয়েছিল খেতে। আর দেখো ভেতরে একদম পুর ভর্তি, কত সুন্দর হয়েছে, সব দিকে সমানভাবে পুর পড়েছে। আর খেতে তো একদম দারুণ হয়েছিল, যেমন গন্ধ তেমন টেস্ট, দোকানেও তোমরা এরকম পাবে না। অবশ্যই এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বলছি দোকানের থেকেও ভালো লাগবে খেতে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো।